Good evening and welcome to anyindia.com news. In today's another update with a remarkable public disclosure, a lady named Prasida Banik clarified at East Women Police Station that she went to Kolkata of her own free will, condemning the misleading claims by her parents and an organization that falsely suggested she had eloped with a Muslim boy. Let's take a look at the report. Prasida Vanik, daughter of Krishna Dhan Vanik from the Agartala's Granduse area, clarified her recent absence while appearing at Purva Mahila Police Station in the capital. She asserted that she went to Kolkata of her own free will and strongly condemned the misleading claims made by her parents and an organization, which falsely suggested she had eloped with a Muslim boy. This incident is shameful and reprehensible, she stated, expressing her dismay at the deliberate confusion spread in the media. Prasida's statement highlights her autonomy and denounces the false narrative surrounding her trip. আমি যাইতে বাধ্য হইছি দিনের পর দিন প্রচুর খারাপ ব্যবহার করছে আর আজকে আইতে আমি বাধ্য হইছি আমি একটা নিউজ দেখছি যেটার কারণে আমি বাধ্য হইছি আইতে যে রিউমারটা তারা ছড়াইছে আমি নাকি কোনো একটা ছেলের সঙ্গে পালাই গেছে এটা মুসলিম ছেলের সঙ্গে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণটাই মিথ্যা কথা আমি এরকম কোনো কিছুই করছি না আমি একাই গেছি যাবার আগে থানাতে জানাই গেছি তার সঙ্গে আমার গার্জিয়ান আমার বাবারে ফোন করে সেটা জানাই গেছে তারপরে তারা এটা সম্পূর্ণ মিথ্যাভাবে সম্পূর্ণটাই করছে কে করছে আমার বাবা মা ফ্যামিলি থেকে সবকিছু করছে কেন এরকম করার কারণটা কি কারণ এখন আমি ছোটবেলার থেকেই তাদের কাছ থেকে বিতাড়িত কোনোদিন ভালো কিছু তাদের থেকে আমি পাইছি না তাদের ভালো চিন্তা করে সেটা অনেক কিছু করতে চাইছি তারপরেও তারা আমার ভালোটা কোনো সময় চাইছে এরপরও গত কয়েক মাস আগেও আমি বাধ্য হয়েছিলাম বাড়ির থেকে যাওয়ার লিগা তো গেছি তারপরে নিউজ টিউজ করছিল তারপরে আমি থানাতে আইছিলাম থানাতে আইসে তার সঙ্গে কথাবার্তা হয়েছে তখন ওই দিন কোচিংয়ে যাইতাম না তারপরেও কথাবার্তার মাধ্যমে আমারে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই একই রকম টর্চারিং বিভিন্ন ধরনের মানে বাজে ধরনের কথাবার্তা মানে যা তা কথাবার্তা সম্পূর্ণ সব কিছু তারা করে গেছে এরপরে আমি বাজে ধরনের কথাবার্তা যেসব কথাবার্তা একটা মা কোনো সময় একজন মেয়ের এরকম কথাবার্তা করতে পারে না এমন ধরনের কথাবার্তা করছে আমি বাধ্য হয়েছি তারপরে থানাতে রিটার্ন অ্যাপ্লিকেশন দিতে আমার মা বাবার বিরুদ্ধে আমার যেদিন আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি সেদিন আমার বাবা ঘরে তালা দিয়ে রাখছে আমার ঢুকতে দিত না কই সেটা আমি বাধ্য হয়েছি তখন থানাকে আবার ফোন করছি যাতে তারা আমার বাড়িতে ঢুকতে দেয় থানার থেকে গেছে আমি থানাতে ফোন করছি ম্যাডামকে ফোন করছি ম্যাডাম বলছি ঠিক আছে আমি লোক পাঠাইতেছি তারপরে তারা লোক পাঠাইছে পরে তারা দরজা গিয়ে ডাক্তার খুলছে পরে দেন আমি বাড়ি ঘরে ঢুকছি তারপরে এক দুদিন ভালো থাকে আবার যে কেসে কোনো মানে তাদের মধ্যে কোনো চাই তারা পারলে মানে যদি কেউ এরকম হয় যে কেউ তারা 10 লাখ টাকা দিলে দিয়া সেটা যদি কয় যে ওই আপনার মেয়ের দিয়ালান তারা দিয়া লাগবো তাদের কোনো প্রবলেম হতো না কি করে আপনার বাবা মা আমার বাবা রিটায়ার টিচার আমাদের বাবার আমরা একটা দোকান আছে এটাও মানে আছে এটা আবার কোনদিন যাবো কারণ আমার মা দোকানের বাড়ি নিয়ে সেটা এরকম ইন্টারেস্টে টাকা নিয়ে মানুষে দান করছে এটার কোনো রিটার্নস নাই তো এটিও যে বোধহয় এর কিছুদিনের মধ্যেই দুটাই যাব আপনার বাবার কি নাম কৃষ্ণ ধনপুরি আর আপনার মার নাম তো এই যে আপনি এই সমস্যাটা যে আপনি এটা কতদিন ধরে এরকম অবস্থা বহু বছর হিসাব ছাড়া বহু বছর এখন আপনি থানাতে আইছেন নাকি পুলিশ আপনার না আমি নিজের থেকে কালকে খবর নিউজ দেখে আমি থানাতে আজকে সকালবেলা আমি আসি কোন কি মামলা করছেন আপনি এখনো করছি না করব আপনি পড়াশোনা কতটুকু আমি ক্লাস 12 কমপ্লিট করব ও মাঝখানে আমার বয়সটাও ভুল করছে আমার কাছে এখন আপনি কি চান আমি ন্যায্য বিচার চাই আর দ্বিতীয়ত আমি আর এখানে থাকতে চাই না একটু জান না ছেড়ে দেন না একটু আমি আর তাদের সঙ্গে থাকতে চাই না ইভেন কি আমি আগরতলাতে আর থাকতাম না আমি আজকে বিকেলে
বিকেলে যদি সব কিছু কমপ্লিট হয় আমি বিকেলেই যাবো। আমরা তো Thanks for watching. Stay tuned for updates, and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.